পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের গ্রেফতারিতে উত্তাল গোটা টলিউড। রাহুলের পক্ষ অবলম্বন করে ইতিমধ্যেই মুখ খুলেছেন রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় এবং অরিন্দম শীলের মতন মানুষেরা। কৌশিক গঙ্গোপাধ্যায় ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন। তিনি ঠিক কি জানিয়েছেন? তিনি জানিয়েছেন যা হচ্ছে তা অমর্যাদার। ডিরেক্টরস গিল্ডই নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল, তারপরও এই ঘটনা। বিল্ডিং তৈরি করতে সকলের গুরুত্ব রয়েছে, কিন্তু ইঞ্জিনিয়ারদের গুরুত্ব আলাদা। এই ঘটনায় সেই ইঞ্জিনিয়ারদের অপমান করা হয়েছে, সেই বিষয়ে কোনো দ্বিমত নেই। এদিকে পরিচালক রাজ চক্রবর্তী তিনিও মতামত দিয়েছেন। তিনি কি জানিয়েছেন? তিনি জানিয়েছেন সমস্ত পরিচালকরাই হতাশ। টেকনিশিয়ানরা বলছেন রাহুল পরিচালক হিসেবে ফ্লোরে গেলে ওরা আসবেন না। পরিচালকরা একটাই কথা পাল্টা বলছেন, যদি তারা ফ্লোরে না যান তাহলে কি কাজটা হবে? এটা অসম্মান। আমি 2 দিন সময় দিচ্ছি ভাবার জন্য টেকনিশিয়ান এবং ফেডারেশনকে। যদি তারা নিজেদের ভাবনা বা মন্তব্য না শোধাতে পারেন, সেই ক্ষেত্রে সোমবার থেকে আমি পরিচালকদের বলবো ফ্লোরে না যেতে। এই মতামত অবশ্য আমার ব্যক্তিগত। এদিকে এই বিষয়টিকে সামনে রেখে প্রশ্ন উঠছে, শিল্পমহলের এই মানুষগুলো এতদিন সমাজের অন্য বিষয়ে মুখ খোলেননি, অথচ আজ নিজেদের প্রয়োজনে তারা রাস্তায় নেমেছেন। সমসাময়িক সময়ে রাজ্যের বিভিন্ন উত্তাল পরিস্থিতিতে এদের পাশে পায়নি সাধারণ মানুষ, কিন্তু নিজেদের স্বার্থে আজ তারা মুখ খুলেছেন। এই পরিপ্রেক্ষিতে শিল্পমহলের স্বার্থপরতার দিকটি স্পষ্ট হয়ে উঠছে। আপনাদের কি মনে হয়, শিল্পীরা শুধু নিজেদের প্রয়োজনেই কথা বলেন, সাধারণ মানুষের প্রতি কি তাদের কোনো দায়বদ্ধতা নেই? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে শিল্পমহলের পাশাপাশি রাহুল মুখার্জির প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূলের কুণাল ঘোষ। তিনি কি বলেছেন দেখুন। কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ঘোষণায় ভুল থাকলেও শাস্তি সমর্থন করি না। আলোচনা হতে পারত। ফেডারেশনের কিছু ভুল কাজ টলিউডের ক্ষতি করছে। প্রযোজক পরিচালকরা বিরক্ত হচ্ছেন, কাজের পরিবেশ নষ্ট হচ্ছে। আজ কেউ মুখ খুলছে না, কিন্তু ভবিষ্যতের জন্য তোলা থাকছে। আরো কাজ আসার ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে। মূলত কুণালের গল্প অবলম্বনে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে একটি ওয়েব সিরিজ তৈরি হচ্ছে। ঘটনাচক্রে সেটি পরিচালনা করছেন রাহুল মুখোপাধ্যায়। আর এই সিরিজের নাম লহু, যেখানে মাওবাদী নেত্রীর চরিত্রে অভিনয় করছেন সোহিনী সরকার। সেই সিরিজের শুটিং হওয়ারই কথা ছিল এপার বাংলাতেই, কিন্তু যেহেতু বাংলাদেশে ওটিটি, তাই পশ্চিমবঙ্গে শুটিং এর খরচ বেশ খানিকটা বাড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। যেহেতু বাংলাদেশের ওটিটি সিরিজটি তৈরি করছে, তাই এখানে শুটিং করার ক্ষেত্রে আন্তর্জাতিক দর চাওয়া হয়েছিল, কিন্তু তার সামর্থ্যে কুলোয়নি বাংলাদেশের ওটিটি গোষ্ঠীর। অভিযোগ, এরপর ফেডারেশনকে না জানিয়ে রাহুল বাংলাদেশে গিয়ে গোটা ছবিটির শুটিং করে এসেছেন বাংলাদেশেই। তা প্রকাশ্যে আসার পরে রাহুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ফেডারেশন। গত শনিবার থেকে এই নিয়েই তুলকালাম টলিউডে এবং টলিপাড়ায়। এবং এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে, টলিউডের অনেকে পরিচালক থেকে শুরু করে টেকনিশিয়ানরা তারা কাজ করবেন না বলে জানাচ্ছেন। তারা এই বিষয়টি নিয়ে বিরোধ করছেন। তবে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসেনি। সেই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছি আমরা। সেই বিষয়ে আপনাদের আপডেট করা হবে। তবে ততক্ষণ চোখ রাখুন শিবম দাসের ইউটিউব চ্যানেলে। কোথাও কি গিল্ডের প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাসের দিকে আঙুল তুলছেন? আমি সোশ্যাল নেটওয়ার্কে লেখা দেখলাম একাধিক। ওনার ভূমিকাটা তুমি এখানে কিভাবে দেখো? এবং এর আগেও একাধিক ক্ষেত্রে দাদাগিরির একটা অভিযোগ উঠেছে এই টলি ইন্ডাস্ট্রিতে সিরিয়াল করার সময়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে। দেখুন, প্রথম কথাটা হচ্ছে, যাদেরকে এই স্বরূপ বিশ্বাস বলুন, অরূপ বিশ্বাস বলুন, এরা তো পলিটিশিয়ান। এরা কেউ ফিল্ম মেকার নয়, ফিল্ম প্রডিউসার নয়, এরা ফিল্মের কলাকুশলী কেউই নয়। এবং সমস্যাটা কেন তৈরি হয় আমাদের এখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে বড় সমস্যা হচ্ছে, এই ইউনিয়নগুলির চেয়ারে রাজনৈতিক নেতাদেরকে আমরা বসিয়ে রেখেছি। রাজনৈতিক নেতারা সিনেমার সম্পর্কে, সিনেমার নিটিগ্রিটি ডিটেল সম্পর্কে কিছু জানে না। আমরা সবাই অরূপ বিশ্বাসকে নিয়ে গালাগালি করছি। আপনি অরূপ বিশ্বাসকে গিয়ে বলুন, আচ্ছা অগুমেন্টেড রিয়ালিটি দিয়ে একটা ফিল্মের কনসেপ্ট আছে, কিভাবে করবো, সেটা কিন্তু অরূপ বিশ্বাসের পক্ষে বলা সম্ভব নয়, কারণ সেটা তার সাবজেক্ট না। একই রকম ভাবে অরূপ বিশ্বাস যদি আমাকে একটা তার রাজনৈতিক অ্যাফেয়ার নিয়ে একটা প্রশ্ন করেন, পলিটিক্যাল পলিসি নিয়ে, আমি হয়তো চট করে সেটার উত্তর দিতে পারবো না, কারণ আমি সিনেমার লোক, আমি ওনার পলিটিক্যাল বিষয়ে বিজ্ঞ নাও হতে পারি। কিন্তু প্রত্যেকটা মানুষের তারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্টের দাম আছে। আপনি অরূপ বিশ্বাস বা স্বরূপ বিশ্বাস বা মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী, যাকে খুশি হোক, আপনি যদি একটা পলিটিশিয়ানকে এনে এখানে বসিয়ে দেন, যে সিনেমার মেথডোলজিটা জানে না, সিনেমার অ্যাসপিরেশনটা বুঝতে পারছে না, আমার কি ধরনের মেথডোলজি দরকার সে কি ভাবছে, তাদের পয়েন্ট অফ ভিউটা আমি আপনাকে বলে দিচ্ছি। তাদের বক্তব্যটা হচ্ছে, একটা গিল্ডের মধ্যে ধরুন 3-4 হাজার 5 হাজার মেম্বার রয়েছে।
এবার পলিটিশিয়ান সে তার পলিটিক্সের নজর দিয়ে দেখছে, সে দেখছে আরে যদি ক্রমাগত এইভাবে মানুষ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে আরম্ভ করে তাহলে এই 3-4 হাজার লোক তারা আনএমপ্লয়েড হয়ে যাবে। তখন তারা পলিটিশিয়ানকে প্রশ্ন করবে যে আপনি মশাই কি চেয়ারম্যান বা কি আপনি প্রেসিডেন্ট হয়েছেন, আপনি কাজ দিতে পারছেন না। তখন এগুলো সমস্ত ভোটে রিফ্লেক্টেড হবে। তো তখন লার্জার পলিটিক্যাল ম্যাক্রো লেন্স থেকে তারা এইটাকে দেখার চেষ্টা করছে। সেটা পলিটিশিয়ানের চোখে ঠিক আছে, কিন্তু ফিল্ম মেকারের চোখে তো ঠিক নয়। ফলে আমার এমন একজন বা এমন কিছু মানুষকে দরকার লিডার হিসেবে যারা সিনেমাটা সম্পর্কে বোঝেন এবং জানেন, এবং যারা সিনেমার নিটিগ্রিটি ডিটেলসটা সম্পর্কে বুঝবেন। আচ্ছা তাহলে এই প্রযুক্তিটা এলে আমার যদি এই ক্যামেরাটা বা ইকুইপমেন্টসটা না চলে আমি জোর করে কেন ঢোকাচ্ছি? আমি তার থেকে একটা ভালো একটা এআই এক্সপার্টের কেন একটা লোক তৈরি করছি না, তো কেন ট্রেন করছি না? আমরা কেন গেমিং এর, আপনি সারা কলকাতায় খুঁজুন, আমি তো যেহেতু বিভিন্ন সংস্থার সাথে কাজ করি এই রিলেটেড, আমি বিগত 2 বছর ধরে মানে দুয়ারে দুয়ারে ঘুরেছি, আমি ভালো গেমিং এক্সপার্ট পাইনি। গেম ডিজাইনার কলকাতায় ভালো পাওয়া যায় না। জেনারেটিভ এআই, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, যেগুলো এখন বিভিন্ন মিডিয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, আনরিয়েল ইঞ্জিন জানা লোক পাওয়া যাচ্ছে না, রোবো ক্যাম বা এই ধরনের অপারেটর পাওয়া যাচ্ছে না। একটু কিছু হলেই সে বাইরের রাজ্য থেকে, বম্বে থেকে আনাতে হচ্ছে, হায়দ্রাবাদ থেকে আনাতে হচ্ছে, ব্যাঙ্গালোর থেকে আনাতে হচ্ছে। তাহলে গিল্ড কেন সেটা দেখছে না যে আরে আমার এই স্কিলগুলো এখন বাডিং স্কিল, আমি কিভাবে আরো 4-5টা লোককে এই ধরনের জিনিসপত্র শেখাতে পারি, যাতে চাহিদা অনুসারে তো আপনাকে সাপ্লাই করতে হবে। আমার একটা জিনিসের চাহিদা নেই, আমি চা খাবো না, আমি কফি খেতে চাই, আপনি জোর করে আমাকে চা খাওয়াবেন, তো আমি তো খাবো না। তখন তো আপনার সাথে আমার একটা মানে একটা মনোমালিন্য তৈরি হবে, ঝামেলা তৈরি হবে, কনফ্লিক্ট তৈরি হবে। তো গিল্ডের সমাধান হিসেবে আমার যেটা মনে হয়, সবার প্রথম দরকার এমন মানুষদেরকে লিডার হিসেবে আনুন যারা সেই সাবজেক্টের স্পেশালিস্ট, যারা জানেন যে কিভাবে এই অ্যাসপিরেশনগুলো চেঞ্জ হচ্ছে, মার্কেটের সাথে কি সমস্যা, কিভাবে সেটা রিফ্লেক্ট করা যায়। কোনো রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী এদেরকে এনে এখানে যদি বসিয়ে দেন, আমাকে যদি আগামীকাল আপনি বলেন যে আপনি অর্থ দপ্তর সামলান দেখি, আমি যেরকম ঝুলিয়ে মাছ করবো, একই রকম ভাবে অর্থমন্ত্রীকে নিয়ে এসে আপনি যদি এখানে বলেন আপনি সিনেমা বানিয়ে দেখান দেখি, সে একই রকম একটা সে জঘন্য জিনিস তৈরি হবে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে তাই হচ্ছে। এবং দ্বিতীয়ত চাহিদা এবং মানে এই যে বাজার, একটা বাজারটাই ক্রমাগত ছোট হয়ে যাচ্ছে, যে তারা বুঝতেই পারছে না যে সারা পৃথিবীতে কিভাবে পরিবর্তন হয়েছে বিভিন্ন জিনিসের, প্রযুক্তি বলুন, মার্কেট বলুন, অ্যাসপিরেশন বলুন, সেই জিনিসগুলোকে বুঝে তারপরে আমাকে সেটা পলিসি বানাতে হবে। আমার কাছে কি একটা প্রিকনসিভড ধারণা আছে 100 বছর আগেকার, সেই ধারণা জোর করে কাউকে গিলিয়ে দেবো, তো সে তো তখন তার বদহজম হবে। এখন হয়ে গেছে এটা বদহজম। আর আরো একটা বিষয় যেটা মাথায় রাখতে হবে, যে আজকে এই বড় ডিরেক্টর, বড় স্টার অভিনেতা এরা সবাই মিলে যে মাঠে নেমে পড়েছেন, আমার খুবই খারাপ লাগছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণের মতো স্টলওয়ার্ডদেরকে আজকে এই হেনস্থা করতে হচ্ছে। এসবিএফ এর মতো প্রোডাকশন কোম্পানি আজকে তাদের মানে পয়সা নষ্ট হচ্ছে এই ধরনের ডিস্টারবেন্সের জন্য। প্রডিউসারের তো পয়সাটা চলে যাচ্ছে, তাকে তো লোকজন হায়ার করে সেট আপ করতে হয়েছে। কিন্তু আমি যেটা এখান থেকে শিক্ষা নিতে বলবো এই সমস্ত ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্বদের, যে আপনারা এটা শিখে রাখুন যে কোনো ব্যাধি, এই ধরনের রাজনৈতিক ব্যাধি ভীষণ সংক্রামক। যখন দিনের পর দিন ছোট ছোট কোম্পানিগুলো সাধারণ মানুষ যেভাবে হ্যারাস করে হয়েছিলেন, মানে শুধু সিনেমা নয়, আপনি জানলে অবাক হয়ে যাবেন যে প্রি ওয়েডিং শুটে পর্যন্ত ফেডারেশন গিয়ে সেখানে ইন্টারভেন করে, শুটিং এর এই নিতে হবে, ওই নিতে হবে, ঘুষ চায়, এটা নেই কেন, ওটা নেই কেন বলে হেনস্থা করে। মানে প্রি ওয়েডিং শুটটা যে একটা কত বড় ইন্ডাস্ট্রি হয়ে গেছে, ওয়েডিং ইন্ডাস্ট্রিটা যে কিভাবে মানে বড় আকার নিয়েছে, সেটা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। তাদের কি রিকোয়ারমেন্ট জানে না, কিন্তু গিয়ে বলছে আমার লোক নাও। আরে তোমার লোক ওয়েডিং জানে নাকি? তোমার লোক, তোমার মধ্যে ওয়েডিং ফটোগ্রাফার আছে নাকি? আমি কিভাবে নেবো তোমার ইউনিয়ন থেকে? ঘটনা হচ্ছে পাশাপাশি আরেকটা প্রশ্ন আমার উঠছে, শেষ প্রশ্ন, যে এই সকল শিল্পীরা দিনের পর দিন এই নিয়ম মেনে নিয়েছেন, কোথাও যে দেরি হয়ে গেল বলে মনে হয়? মানে সমাজের একাধিক খারাপ কথায় তারা চুপ করে থাকেন, আজকে নিজেদের যেটা বলা হয় পিছনে বা লেজে পা পড়েছে বলে তারা এরকম হঠাৎ করে জ্বলে উঠলেন। এই বিষয়টাকে কোথাও গিয়ে তোমার মনে হয় যে অনেকটা দেরি হয়ে গেল, প্রতিবাদটা অনেক আগে করা উচিত ছিল? দেখুন, অঙ্কের হিসাবে অবশ্যই এটা অনেক আগেই হওয়া উচিত ছিল। আমি যেটা আগের প্রশ্নের উত্তরে বলছিলাম, যে বড় ইনফ্লুয়েন্সিয়ালরা শিক্ষা নিন যে যারা দুর্বল, ছোট টিম, ছোট বাজেটে কাজ করছেন, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছেন, তাদের অসুবিধাগুলোকে নেগলেক্ট করবেন না। তারা তাদের সাধারণ ইন্ডিপেন্ডেন্ট টিমগুলোর যদি পাশে শুরু থেকে ইন্ডাস্ট্রি স্টলওয়ার্ডরা দাঁড়াতেন, তখনই যদি একসাথে ইউনাইটেড হতো, তাহলে গোড়াতেই এই ব্যাপারটাকে সলভ করে দেওয়া যেত। আজকে একেবারে শেষ মুহূর্তে যখন তাদের গায়ে আঁচ লাগছেন, তখন তারা বুঝছেন যে কোটি কোটি টাকা থাকলেও, কত বড় পলিটিক্যাল ইনফ্লুয়েন্স রইলেও তা দিয়ে এই ব্যাধি সারানো যাবে না।
তখন তারা এখন সবাই ইউনাইটেড হয়েছেন। কিন্তু টাকা এবং রাজনৈতিক ক্ষমতা দিয়ে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করা যায় না, এটা আপনাকে বুঝতে হবে। যে টাকা এবং ক্ষমতা এটা খুব প্রয়োজনীয় জিনিস, এটা একটা লেভেল পর্যন্ত আপনাকে গেটওয়ে দেবে, কিন্তু সমস্ত প্রবলেমের সলিউশন কোনোদিন টাকা ক্ষমতা দিয়ে হয় না। তার জন্য আপনাকে একত্রিত থাকতে হবে। তবুও আমি আশাবাদী, আমি বলবো বেটার লেট দ্যান নেভার। কোনোদিন না হওয়ার থেকে 1 বছর বাদে হয়েছে, 5 বছর বাদে হয়েছে, তাও হোক। এবং আজকের দিনটা হওয়া খুব জরুরি ছিল আমি মনে করছি। যে হয়তো হেনস্থা হয়েছেন, স্টলওয়ার্ডরা হেনস্থা হয়েছেন, প্রোডাকশনের খানিকটা লস হয়ে গেল, কিন্তু তবু বলবো এই দিনটা খুব গুরুত্বপূর্ণ। না হলে হয়তো ওনারা বুঝতে পারছিলেন না যে ক্যান্সারের মতো এই ব্যাধি ভয়ঙ্কর আকার নিয়েছে এবং মানে সে গোটা সিস্টেমটাকে একেবারে পচন ধরিয়ে দিয়েছে। ফলে ইমিডিয়েটলি রিফরমেশন দরকার এবং প্রত্যেকটা গিল্ডে যে সাবজেক্টের গিল্ড, সেই সাবজেক্ট ম্যাটার এক্সপার্টকে নিয়ে এসে আপনি লিডার বানান। অন্য জায়গা থেকে নেতা, মন্ত্রী, আমলা এই সমস্ত ধরে এনে বসালে যে বিষয়টা সম্পর্কে জানে না, তাহলে তার এই মানে পলিটিক্যাল ইন্টারফারেন্সটা হতেই থাকবে এবং বাংলা সিনেমা আস্তে আস্তে তলানিতে চলে যাবে। ফলে দিস ইজ দ্য রাইট টাইম, বেটার লেট দ্যান নেভার। করেছেন, ইউনাইটেড ভাবে করুন, তাহলেই আমরা বাংলা সিনেমার জগৎকে আবার তার স্বমহিমায় ফিরিয়ে আনতে পারবো এবং সেটাই আমার কামনা। আর আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকতে, আমাদের সমস্ত আপডেট পেতে শিবম দাসের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর সেই সঙ্গে আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি প্রিয়া। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।